আসসালামু আলাইকুম সবাইকে আমাদের জেএস জসিম টেলিকম চ্যানেল থেকে স্বাগতম। আপনাদের মাঝখানে আজকে একটি মোবাইল নিয়ে আসছি। এটা হচ্ছে যে ভিশন 1 প্রো। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমাদের অনেকগুলো ফোনের মধ্যে যে ডাটা আছে, এমবি আছে, ওয়াইফাই চলতেছে, অথচ আমাদের এই ফোনগুলোতে কোনো ধরনের নেট বা কোনো ধরনের অপশানে ঢুকলে ওগুলো চলতেছে না বা সাপোর্ট দিতেছে না বা এরকম আসতেছে বা ঘুরতেছে, কোনো কিছুই চলতেছে না, বাট এরকম আইসা ঘুরতেছে, বারবার শুধু লোড নিতেছে। তো এখানে দেখা যাচ্ছে, আমি আরও কয়েকটা অপশান দিয়ে দেখাই আপনাদেরকে। এখানে ক্রোমেতে ঢুকলে বা ইউটিউবে ঢুকলে কোথাও এরকম আসতে চাইতেছে না, সব জায়গায় এক ধরনের প্রবলেম ফেস করে। তো এই প্রবলেমগুলো হচ্ছে মূলত অনেক সময় দেখা যায় আমাদের ডেট, টাইম বা সাল, কত সাল চলতেছে বা কয় তারিখ বা ডেট এখন কয়টা বাজে, এই ধরনের টাইমগুলোর কারণে অনেক সময় দেখা যায় যে এই অপশানগুলো চলে না, বা ইউটিউব বা যে কোনো সার্ভারে ঢুকি সেগুলো চলতে চায় না। তো মূলত এই প্রবলেমগুলো অনেকেই বুঝে না বুঝা মোবাইল ফ্ল্যাশ করে ফেলে বা হ্যান্ড রিসেট মারে। তো হ্যান্ড রিসেট মারার পরেও কিন্তু এগুলো আমাদের আবার নতুন করে সেট আপ করতে হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে মূলত এই সমস্যাগুলো কীভাবে সলভ করতে হয় আর কীভাবে সলভ করবেন। চলুন দেখি। তো সর্বপ্রথম আমরা এখান থেকে মনে করেন আমাদের ডেট এবং টাইমটা দেখব যে এখন কয়টা বাজে বা আমাদের ডেট টাইম ঠিক আছে কি না। তো ডেট টাইম ঠিক থাকার জন্য আমরা ডেট টাইমে ঢুকবো, সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা শর্টকাট ডেট টাইম বের করার জন্য এখানে লিখে নিব ডেট অ্যান্ড টাইম। এই ডেট টাইমটা শর্টকাটে লিখে নিব, চলে আসবে। আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেট এবং টাইমটা ঠিক নেই, দুটোই ভুল। তো ফার্স্ট টাইম আমি আমার ডেট টাইমটা ঠিক করে নিব। যেমন এখন 2024 সাল চলে, এই 2024 6 মাস, আজকে 19 তারিখ। এখানে আমি আমার টাইমটা ঠিক করে নিব। তো টাইমটা এখন কয়টা বাজতেছে, মেবি 8টা 3। তো এখানে আমি আমার 8টা 4 দিয়ে দিব, 1 মিনিট ফাস্ট দিয়ে দিলাম। ওকে। অনেক সময় দেখা যায় এগুলো ডেট টাইম ঠিক করার পরেও আমাদের কোন কান্ট্রিতে কোন টাইমিংটা চলতেছে ওইটা আমাদের সেট আপ করতে হয়। তো আমি এখানে আমার যে দেশ, যেমন আমি বাংলাদেশ থেকে দেখতেছি বা বাংলাদেশ থেকে ভিডিওটা করতেছি, তো আমার এখানে আমি রিলিজন বাংলাদেশটা দিয়ে দিব। সিম্পল আমি এখানে বাংলাদেশ লিখব, BANGLA, বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আমার টাইমটা, দেশটা, কান্ট্রিটা সিলেক্ট করার পরে এখানে আমার GMTটা অটোমেটিক চলে আসবে, ঢাকা সেট করলাম। সেট করার পরে এখানে আমার 3টা ইউজ দ্য লোকেশন ডিফেক্ট। এই টাইমটা হচ্ছে কীরকম, আমাদের সিমের মধ্যে ধরেন অনেক সময় দেখা যায় ডাটা চালু করলে বা আপনার ওয়াইফাই চালু করলে ডেট টাইম যদি ঠিক না থাকেও, তো এই ইউজ লোকেশন ডিফেক্ট এটা চালুর ক্ষেত্রে কী হয়, আমাদের যেমন আমার বাংলাদেশের টাইমটা অটোমেটিক চলে আসবে, বা কোন দেশের GMT ওইটা চলে আসবে, ঢাকা অটোমেটিকলি চলে আসবে। ওইটা আপনার মোবাইল ফ্ল্যাশ করার পরেও সেটিং করতে হবে না। দ্বিতীয়ত আমরা ইউজ নেটওয়ার্ক প্রপারেট টাইম, এটা আমি চালু করে দেবো। এটা চালু করলে হয় কি, আমাদের একবার সেট আপ করলে, একবার যদি আমরা সেট আপ করে ফেলি, নেক্সট টাইম আমি যতবারই সিম খুলবো বা লাগাবো, যতবারই নতুন করে সিম ঢুকাবো, অটোমেটিকলি আমার টাইমটা ঠিক হয়ে যাবে, আর আমার বারবার ওইটা সেটিং করতে হবে না। ইউজ নেটওয়ার্ক প্রপারেট টাইম জোন, এটা একটা জোনের মতো। এই জোনটা দিয়ে আমরা যে কোনো সময় আমাদের আগের টাইমটা কত ছিল বা আমরা কোন দেশের টাইম আমরা সেট আপ করতে চাই, ওইটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে, আর আমাদের বারবার সেট আপ করতে হবে না। তো মূলত আমার সেটিংগুলো করা শেষ। এখন আমি দেখাই দিয়েছি যে আমার সেটিংটা হয়েছে কিনা এবং চলবে কিনা আমাদের ভিডিওটা। ওকে, চলেন দেখি। তো আমি এখান থেকে সবগুলো মিনিমাইজ করে কাইটা দিলাম। কাইটা দেওয়ার পর যেমন আমার ইউটিউবটা চলতেছিল না বা আমার ক্রোমই চলতেছিল না, যেমন আমি আমার ইউটিউবে ঢুকলাম। ইউটিউবে ঢোকার পরে দেখেন বন্ধুরা, এখন কিন্তু আমার ভিডিওগুলো চলতেছে বা ক্রমশ আমার ভিডিওগুলো আসতেছে। তখন কিন্তু আমার ভিডিওগুলো আসেনি, তো এখন কিন্তু আমার ভিডিওগুলো চলতেছে। দেখেন, এখন কিন্তু আমার ভিডিওগুলো চলবে। তো এখন আমি যতবার ভিডিওগুলো চালাবো ততবার আমার ভিডিওগুলো চলতে থাকবে। এখন আমার ভিডিওগুলো সাপোজ, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।